বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন বন্যার্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটি। মঙ্গলবার এক বার্তায় সংগঠনটি জানায়, বন্যার্ত 11টি জেলায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল খলিলুর রহমান নেতৃত্বে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ত্রাণ তৎপরতা চলমান রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানচিত্রে আমাদের পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি। মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে, কারো আবার সমতলে, কেউ বা থাকেন হাওরে, আবার কেউ ছোট্ট দ্বীপে, নয়তো উপকূলে, প্লাবন ভূমিতে কিংবা সুন্দরবনের পাশে। সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি। মঙ্গলবার দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান। তিনি আরও বলেন, সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে, সেটা দেশেও যেমন হয়েছে তেমনি দেশের বাইরেও কম হয়নি। নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যাগুরুর স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্পকাহিনী ফেঁদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার করা হয়েছে। তারেক রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলার পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, নির্বাচন কমিশনকে অবশ্যই স্বাধীন করতে হবে এবং তাদের সংস্কার করতে হবে। এই দাবি আমরা আগে থেকেই জানিয়েছি। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা উপদেষ্টার কাছে বৈঠক করে বলছি, কমিশন সংস্কার করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোদিনও বাংলাদেশের সঠিক ও সুষ্ঠু নির্বাচন হবে না। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাশেদ খান আরও বলেন, এই নির্বাচন কমিশনের সংস্কার দাবি করছি। এই নির্বাচন কমিশন যেভাবে 2014, 2018 ও 2024 সালে যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, তাদের দিয়ে সঠিক নির্বাচন হবে না। আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। রাজধানী ঢাকা থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে সাবেক এই দুই আইজিপিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, সাবেক আইজি শহীদুল হককে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় কচুক্ষেত এলাকা থেকে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে দেশের শীর্ষ স্বর্ণ ও হীরা চোরা কারবারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাজধানী গুলশানে রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত টানা 3 ঘন্টা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর একটি দল এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান, বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগরওয়ালাকেও আসামি করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা সাবেক এমপি হাজী সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 11:40 দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাজী সেলিমকে একটি সাদা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য নিয়ে যান ডিবি কর্মকর্তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 107 নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ত্রাণ নয়, আত্মীয় বিপদে পড়লে আত্মীয় যেভাবে সহযোগিতা করে আমরা এসেছি সেই সহযোগিতা করার জন্য, অন্য কিছু নয়। মঙ্গলবার কুমিল্লার লাকসাম উপজেলার গোপীনাথপুর এলাকায় বন্যার্তদের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরে ত্রাণ সামগ্রী বিতরণ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিপদ সামনে ডানে বামে পিছনে রেখেও আমরা দেশের মানুষের জন্য কাজ করছি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে কাজ করছি। স্বৈরাচার শেখ হাসিনাও তার দোসর মুক্ত বাংলার মাটিতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, সেজন্যই আমরা এখানে আসতে পেরেছি। সারা দেশের মানুষ তার পূর্বাঞ্চলে ভাইদের সহযোগিতা করার জন্য ত্রাণ নিয়ে এসেছেন। এমন অভূতপূর্ব সম্মেলন ও সংহতি কখনো দেখিনি। স্বৈরাচার হাসিনার সময় এ ধরনের একত্রে হওয়ার কোনো সুযোগ ছিল না, আজ তা সৃষ্টি হয়েছে। ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে জানিয়ে তিনি বলেন, আজকে নির্ভয়ে আপনাদের কাছে ত্রাণ নিয়ে আসতে পেরেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে আজ থেকে পুরোদমে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার চিকিৎসকদের সবকটি দাবি
মেনে নেওয়ার আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তারা।